আপকামিং বাইকগুলোর ভেতরে ইয়ামাহা কোম্পানির MT-03 এখন হটকেক। এই বাইকটির বিল্ড কোয়ালিটি, ফিচার এবং টেকনোলজি, পারফরমেন্স সব দিক থেকেই এই বাইকটি সোনায় সোহাগা। কেন এ কথা বলছি, বাইকটির স্পেসিফিকেশন এবং বাইকটির টপ স্পিড এগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তবে ভিডিও শুরুর আগে আপনাদেরকে বলে নিতে চাই যে এই বাইকটির দাম নিয়ে কিন্তু অনেকটাই গুঞ্জন ছড়াচ্ছে যে এই বাইকটি নিতে হলে একটা না দুইটা কিডনি বিক্রি করতে হবে। তো আপনাদের মতে কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন বাইকটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। ইঞ্জিন টাইপে থাকছে 221 সিসির 4 স্ট্রোক 4 ভ্যাল DO8C লিকুইড কুল 2 সিলিন্ডার ইঞ্জিন। ঠিক শুনেছেন, এই বাইকটি 2 সিলিন্ডার ইঞ্জিনের সাথে আসছে, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 42 HP 10,750 RPM এ, ম্যাক্সিমাম টর্ক 28.8 নিউটন মিটার 9000 RPM এ উৎপাদন করতে সক্ষম। বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 199 কিলোমিটার পার আওয়ার। চিন্তা করা যায় 199 কিলোমিটার মানে প্রায় 200 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পেয়ে যাবেন আপনারা এই বাইকটি থেকে। তবে যারা টপ স্পিড পছন্দ করেন না বা হাই স্পিডে বাইক চালাতে পছন্দ করে না তাদের জন্য এটা কোনো ম্যাটার করে না। আর যারা ফাঁকা রাস্তায় বা হাইওয়েতে অনেক স্পিডে বা বাইকের টপ স্পিডে চালাতে পছন্দ করেন তাদের জন্য এই বাইকটা হতে পারে হটকেক। স্পিড কন্ট্রোল করার জন্য এখানে পেয়ে যাচ্ছেন 6 স্টেপ গিয়ার বক্স, কুলিং সিস্টেমে থাকছে লিকুইড কুল, আর অবশ্যই ফুয়েল সিস্টেমে থাকছে FI। বাইকটির সিট হাইটে থাকছে 780 mm এবং এটাই একটি আদর্শ সিট হাইট এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে 5 ফুট 5 ইঞ্চির হাইটের উপরে যাদের হাইট আছে তারা প্রত্যেকে এই বাইকটি খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে রাখা হয়েছে 160 mm। ফুয়েল ট্যাঙ্কে থাকছে 14 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু মিলে বাইকটির ওজন দাঁড়ায় 170 কেজি এবং এটি একটি হায়ার সিসি বাইক হিসেবে পারফেক্ট ওজন, যে ওজনটি আপনি হাইওয়েতে বাইক রাইড করতে গেলে আপনাকে বাইকটি ভাসিয়ে নিয়ে যাবে না। সেফটি ফিচার্সের ভেতরে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS, তাছাড়াও সামনের ফন্ডের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে 37 mm এর KYB USD ফক সাসপেনশন। পেছনের রিয়ার সাসপেনশনটি পেয়ে যাচ্ছেন মনোসক্সের সাসপেনশন। ফ্রন্টের টায়ারে থাকছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি থাকছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে এখানে 140 না দিয়ে 150 যদি ব্যবহার করা হতো তাহলে বিষয়টা আরো ভালো লাগতো। আসলে এবার কথা বলা যাক বাইকটির মাইলেজ নিয়ে। যেহেতু এই বাইকটি 350 সিসি ক্যাটাগরির একটি বাইক, যার কারণে এই বাইকটি থেকে কিন্তু আপনারা মাইলেজ খুব একটা ভালো পাবেন না। 20 থেকে 25 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটি থেকে, যেটি আসলে অনেকটাই ব্যয়বহুল একটি বাইক হয়ে যাবে, যার কারণে হয়তো অনেকেই এই বাইকটা অ্যাভয়েড করবে। ইন্ডিয়াতে এই বাইকটির দাম রাখা হয়েছে 3,49,900 রুপি। তো এই বাইকটি যেহেতু 3.5 লক্ষ টাকা ইন্ডিয়াতেই দাম, তাহলে এই বাইকটি অবশ্যই বাংলাদেশে আসলে 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে বলে আপনারা ধারণা করবেন। তবে আপনাদেরকে একটু স্বস্তি দিয়ে বলতে চাই যে না, আসলে এত টাকা হবে না, কারণ হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে নিয়ে এসে অ্যাসেম্বল করা হবে, যার কারণে বাইকগুলোর দাম কিছুটা কমবে। হয়তোবা বাইকটির দাম 7 লক্ষ থেকে 7.5 লক্ষ টাকার ভেতরেই হতে পারে। তারপরেও আসলে বলা যাচ্ছে না, কারণ বাবা এটা বাংলাদেশের কথা। তো বাংলাদেশের ভিতরে বাইকটি লঞ্চ করা হলে বাইকটির দাম কত রাখা হতে পারে বা কত রাখা হলে বাইকটি ভালো মার্কেট পাবে বলে আপনারা মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাইকটি যতদূর জানা যাচ্ছে যে এই বছরের শেষের দিকে বা মাঝামাঝিতে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো বাইকটি লঞ্চ করা হলে আপনারা কে কে আছেন যে এই বাইকটি নিতে আগ্রহ প্রকাশ করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।